মালিক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুইজন ব্যক্তিকে ডাক দিবে, পাশাপাশি দাঁড় করাই দিবে। দাঁড় করাই দিয়ে একজন ব্যক্তিকে বলবে, যা তুই জাহান্নামে যা। এই ব্যক্তি তখন জাহান্নামের দিকে একটু সামনে যাবে, আবার একটু পিছনের দিকে তাকাবে। আমরা অনেক সময় সন্তানকে বাড়ি থেকে যদি বের কইরা দেই, যে আয় তুই বাড়ি থেকে বের হ, সন্তান কি করে জানেন? সন্ধ্যার সময় বাড়ির ঘরের এই কোনায় ওই কোনায় আইসা খুশি পারে না, যে দেহি বাপে ডাক দেয়নি, মায় ডাক দেয়নি, আছে না নাই? হ্যাঁ, মালিক যখন অর্ডার করছে যা জাহান্নামে যা, এই যুবক জাহান্নামের দিকে যাবে, আর একটু পর পর পিছন দিকে ফিরে ফিরে মালিকের দিকে তাকাবে। মালিক ডাক দে বলবে, রে যুবক, তোকে আমি বললাম জাহান্নামের দিকে যা, তুই তো জাহান্নামে যাইতেছস, কিন্তু কেন তুই পিছনে ফিরা ফিরা তাকাস? এই মুসলমান, ও আল্লাহর গোলাম, যুবককে ডাক দেয়া বলবে, রে যুবক, কেন তুই পিছন দিকে ফিরা ফিরা তাকাস? ঘটনা কি? এই যুবক মালিকের দিকে পিছন দিকে ফিরা ফিরা তাকায় বলবে, মালিক, এই জন্য আমি পিছন দিকে তাকাই, তুমি তো আমাকে বলছো জাহান্নামে যাওয়ার জন্য, আমি তোমার কথা অনুযায়ী জাহান্নামে যাইতেছি। আমি পিছন দিকে ফিরা ফিরা এই জন্য তাকাই যে দেখি তুমি আমারে আবার ডাক দাওনি। আল্লাহু আকবার। তুমি আমারে আবার ডাক দাওনি যে আই যুবক, এই গুনাহগার, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর তো ভয়ঙ্কর, কবর তো ভয়ঙ্কর। মালিক যুবককে ডাক দেয়া বলবে, রে যুবক, কেন তুই পিছনে ফিরা ফিরা তাকাস? যুবক বলবো, মালিক, আমি তো শুনছিলাম তোমার নাম তো রহমানুর রহিম, সবার জন্য তোমার নাম যদি রহমান হয়, তাহলে আজকে আমার জন্য কি? মালিক ডাক দেয় বলবে, তুই কি স্বীকার করস আমি দয়ার সাগর, মায়ার সাগর? যুবক থমকে দাঁড়ায় মালিকের দিকে ফিরা তাকাইয়া বলবে, মালিক, তোমার নাম তো রহমান। মালিক ডাক দেয় বলবে যে যা, জাহান্নামের রাস্তা থেকে সইরা জান্নাতের দিকে একটা দৌড় দে। আল্লাহু আকবার। আর এক যুবককে ডাক দেয় বলল, রে যুবক, জাহান্নামে যা। এই যুবক মালিকের কথা শোনার সাথে সাথে একটা দৌড় মারবে, আর পিছনের দিকে তাকানোর সুযোগ নাই। জাহান্নামের কিনারায় গিয়ে হাজির। জাহান্নামে যখন লাফ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, মালিক ফেরেশতাকে ডাক দেয় বলবে, রে আমার ফেরেশতা, ওরে থামা, ওর কি জাহান্নামের ভয় নাই? ফেরেশতা বলবে, রে যুবক, মালিক তোমাকে অর্ডার করলো আর তুমি দৌড় দিলা, কারণ কি, ঘটনা কি? জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই? যুবক ডাক দেয়া বলবে, রে মালিক, দুনিয়ার মধ্যে আমার উপরে নামাজের হুকুম ছিল ফরজ, আমি তোমার হুকুম পালন করি নাই। দুনিয়ার মধ্যে আমার উপরে রোজার হুকুম ছিল ফরজ, আমি তো তোমার ফরজ হুকুম পালন করি নাই। দুনিয়ার মধ্যে এরকম হাজারো হাজারো মাহফিল হয়েছে, বাথুলি শাদি গ্রামে মাহফিল হয়েছে, সেখানে গিয়েও তওবা করি নাই। তওবা ছাড়া আমি মারা গেছি। মালিক, তুমি এখন আমাকে অর্ডার করছো, দুনিয়ায় তো তোমার সব অর্ডার আমি অমান্য করছি, এখন হাসরের ময়দানে যদি তোমার অর্ডার আমি অমান্য করি, আমি যে তোমার বান্দা সেইটা উত্তর দেওয়ার মতো মুখ তো আমার থাকবে না। আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া বলবে, রে যুবক, তুই কি ওই বাথুলি শাদি গ্রামে গিয়া তুই ওয়াজের মধ্যে শুনস নাই হুজুর কি বলে নাই যে আমার কোরআনের বাণী কি তোকে শোনাই নাই? হুজুর কি তোকে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা?
এই যুবক, বান্দা যদি তওবার মতো তওবা করে, মাপ চাওয়ার মতো বান্দা যদি মাপ চায়, আমার ওই 80 বছরের বুড়া কেউ আমি একেবারে পবিত্র বানিয়ে দেই। রে যুবক, তুই কি ওখানে যাস নাই? আমার নবী তো হাদিসের মধ্যে বলেছে, আত্তা ইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। ওই আল্লাহ তো এত রহমান, এত রহিম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, জিন্দেগি ভর গুনাহ করেছেন, স্বামীর কথা শুনেন নাই, নামাজ পড়েন নাই, সারাদিন শুধু টিভির সামনে নিয়ে থাকছেন। এই আমার সামনের যুবক, জিন্দেগি ভর গুনাহ করেছেন, গুনার কথাগুলো একটু মনে করে দেখেন না। যুবককে ডাক দেয়া বললো, রে যুবক, তোর কি জাহান্নামের ভয় নাই? তোকে আমি অর্ডার করলাম আর তুই দৌড় দিলি। এই যুবক কয়, মালিক, দুনিয়ায় তো এরকম হাজার হাজার ওয়ার্ডার আমি অমান্য করেছি, ওয়ার্ডার শুনি নাই। এখন হাসরের ময়দানে এসে যদি তোমার এই কথারও যদি অমান্য হই, এই কথাও যদি আমি না শুনি, আমি যে তোমার বান্দা এইটাও তো পরিচয় দিতে পারবো না। মালিক ডাক দেয়, এই বান্দার কথাগুলো শুনি না খুশি হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, রে যুবক, যা যা যা, জাহান্নামের রাস্তা বাদ দিয়া তোকেও আমি জান্নাতে ঢুকাইয়া দিলাম। রে আমার বন্ধুরা, কার জন্য এই জীবনটাকে আপনি নষ্ট করছেন? কার জন্য এই সুন্দর চেহারাটা আপনি কালো বানাইছেন? এই যুবক, এই পর্দার আড়ালের মা, চিন্তা করেন, আজকে যার জন্য আপনি কষ্ট করছেন, আজকে যার জন্য সারাদিন সারা রাত পরিশ্রম করেন, আজকে এখান থেকে মাহফিল শেষ করে যখন আপনি বাড়িতে গিয়ে ঘুমাইছেন, বাড়িতে গিয়ে ঘুমানোর পর সকালবেলা যখন মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদে আজান দিল, সবার কানের মধ্যে আজান গেল, কিন্তু আপনার কানে আজান গেছে, কিন্তু আপনি শুনেন নাই, কারণ আপনি দুনিয়ায় নাই। রাত 4টা বাজে, রাত 4:30 বাজে, আপনি ঘুমাইছেন আপনার সন্তানকে নিয়ে। এই যুবক, এই পর্দার আড়ালের মা, দিলটা নরম কইরা দিয়া, চক্ষুটা বন্ধ কইরা দেখেন না যে ওই লাশটাই আপনি, ওই লাশটাই আমি। আজকের রাতটাই আমার জিন্দেগির শেষ রাত, এই ওয়াজটাই আমার জিন্দেগির শেষ ওয়াজ। রাত সকালবেলা যখন আজান দিছে, সবাই আজানের শব্দ শুনছে, আপনার কানে শব্দ পৌঁছাইছে, কিন্তু আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই। আপনি ঘুমাইছেন, আপনার স্ত্রী ঘুমাইছে, আপনার সন্তান ঘুমাইছে। আপনার সন্তান যখন আপনাকে ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, মসজিদে আজান দিয়েছে, বাবা ঘুম থেকে ওঠো, বাবা দেখে কথা কয় না, বাবার শরীরটা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। ছোট সন্তান মায়েরে গিয়ে কয়, ও মা, বাবা কেন কথা কয় না? মা, মা, আইসা দেখো না, বাবা কেন কথা কয় না? মা গিয়ে যখন স্বামীর নাকের ডগায় হাত দিয়ে দেখে স্বামী আর দুনিয়ায় না, স্বামী আর কথা কয় না। ছোট্ট সন্তানকে বলে, রে বাবা, তোমার বাবা তো আর কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে, তোমার বাবা তো আর কোনোদিন তোমার আব্বা বইলা ডাক দিবে না। 10 বছরের সন্তান কয়, মা কেন, বাবার কি হয়েছে? মা কয়, বাবা রে, তোমার বাবা তো দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে। এবার ওই ছোট্ট 10 বছরের বাচ্চাটা
বাবার লাশটা দেখে ভয় পায়, ভয়ে কাছে যায় না। এই যুবক, এই মুরব্বী, যার জন্য আপনি কষ্ট করছেন, এই হাতটা নরম ছিল যখন বিবাহ করছেন, নরম হাতটা ছিল। সন্তানটা যখন দুনিয়ায় আসছে, এই সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানের সুখের জন্য নরম হাতটাকে আপনি শক্ত বানায় ফেলছেন। এখানে অনেক এমন বাবা আছে, সকালবেলা মানুষের বাড়িতে যায় কাজ করার জন্য, মানুষের মাঠে যায় কাজ করার জন্য, বিকালবেলা 500 টাকা হাজিরা নিয়া সন্তানের জন্য কিছু মজা নিয়ে বাড়িতে আসে। সন্তান বাবার জন্য তাকায় থাকে যে বাবা আমার জন্য মজা নিয়ে আসে। ওই সন্তানটা মায়ের কয়, মা, বাবার লাশটা দেখে আমার ভয় করে না মা, বাবার লাশটা খাট থেকে নামাও, লাশটাকে বেশিক্ষণ বিছানায় রাখবে না। এই মুসলমান, ধরাধরি কইরা লাশটাকে দুয়ারের মধ্যে আইনা পুরাতন একটা পাটি বিছাইয়া পুরাতন একটা চাদর দিয়া যখন লাশটাকে ঢাইকা রাখবে, কত লোক আইসা দেখবে, মা সন্তান সন্তান কইরা কান্না করবে। কেউ কে বলবে, ও ভাই যাও মসজিদে যে মাইকে ঘোষণা করো আব্দুল করিম নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, জামিলা আর দুনিয়ায়। তার জানাজা সকাল 10টার সময়। কার জন্য এত কিছু করলেন? যেই লাশটা বিছানা থেকে নামায় দিল, যেই বালিশের মধ্যে তার শেষ দমটা বের হয়েছে, ওই বালিশটা দেখো ভয় পায়, কয় ওই বালিশটা কেউ খালে বাসায় দে, গঙ্গে বাসায় দে। এই মুসলমান, একদলকে বলবে যা যা বাজারে যা, বাজারে যা, জীবনের শেষ শেষ মার্কেট কইরা নিয়া, জানি না কার কাফনের কাফন জানি দোকানে রেডি হইয়া রইছে। এই মুসলমান, এমনও হতে পারে সকালবেলা তোর শেষ গোসল, সকালবেলা জানাজা, একদলকে পাঠাই দিবে, যা বাসকাইটা নিয়া, একদলকে বলবে মশারিটা টানায়া দে, একদলকে বলবে রে কোন গাছের বড়ই পাতা, কোন গাছের নিম পাতা জানি কার জন্য রেডি হয়ে রয়েছে, পানিটা একটু গরম দে, জীবনের শেষ গোসলটা করে দে। এই মুসলমান, ওই লাশটা হতে পারে না, ওই লাশটা হতে পারে আমি। মশারিটা টানায় দিয়ে যখন লাশটাকে খাটের মধ্যে শোয়া দিয়া গোসল করাইবে, এই মুর্দা বলবে, ও ভাই আমার শরীরটা একটু আস্তে ডর না, একটু আস্তে ডর, আমার তো ব্যথা লাগে, তোরা আস্তে আস্তে ডর। গোসল দেওয়া শেষ, কাফনের একটা প্যাকেট যখন বানাই দিবে, কোমর একটা গিট মারলো, পায়ের মধ্যে একটা গিট মাইরে যখন লাশের খাটের মধ্যে দুয়ারের মধ্যে দাঁড় করে দিয়া, মুরব্বীরা বলবো, কে আছো তোমরা, এর বিদায় দাও, মাফ দাও। মায় কানবে, বাবা, সন্তান লাশের খাটটা দইরা ফুফায়া ফুফায়া কানবে, রে বাবা আমার জন্য কে মজা নিয়ে আইব, আমার কে বাজারে নিয়ে যাইব হাতটা ধইরা। ঈদের মধ্যে এই জনম দুঃখী বাবা নিজে নতুন জামা না নিয়া পুরাতন জামাটা বাবা ধুইয়া মুইসা সাফ কইরা দিয়া, বাবা পুরান জামাটা গায়ে দিয়ে সন্তানের মুখে হাসি ফুটাইছে নতুন জামা দিয়ে। এই বাবা যখন শেষ হয়ে যাবে, সন্তানটাও বলবে, বাবারে নামা,
চার বিহারাল পালকিতে যখন চড়াই দিয়া ঈদগার ময়দানে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে, এই মুসলমান দিলটা নরম কইরা দেখ না, ওই লাশটা কি তুই? ওই লাশটা হইতে পারে তোর। ও আমার মা, যেই বাড়িতে আপনি নতুন জামা পইরা বধূ হইয়া আসছেন, ওই ঘর থেকে আপনি সাদা কাফনে মোড়াইয়া নামবেন। লাশটা নিয়ে যখন মাঠের মধ্যে যাওয়া হবে, ঘোষণা দিয়া জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, এই মুর্দাটা মনে করবে এই যে এতগুলো মানুষ, এরা মনে হয় আমার সাথে কবরে যাবে। কেউ যাবে না। কবরের মধ্যে খাটিয়াটা নিয়া, খাটটা যখন কবরের পশ্চিম পাশে নামায়া, তিনজন ব্যক্তি কবরে নাই মা, লাশটাকে যখন ধরাধরি কইরা কবরে নামাবে, এই ব্যক্তি বলবে এই তিনজন মনে হয় আমার সাথে কবরে যাবে, কিন্তু এই তিনজনও যাবে না। লাশটাকে রাইখা দিয়া দুইজন লাফ মাইরা যখন কবর থেকে উঠা যাবে, এই আব্দুল করিম তখনও হাল ছাড়বে না, বলবে যে এই ব্যক্তি মনে হয় আমার সাথে কবরে যাবে। না, কেউ যাবে না। এই আব্দুল করিম বুকের মধ্যে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন উঠা যাবে, এক মুঠ মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা যখন কবরটাকে মাটি দিয়ে ঢেকে দিবে, কেউ নাই, কেউ নাই, নীরব নিস্তব্ধ কবর। কবরের পাশ দিয়া কত মানুষ হাইটা যায়, এই বান্দা তাকে ডাক দেয়, ও ভাই, আমার জন্য কি একটু দোয়া করা যায় না রে ভাই? ওই কবরটা ভয়ঙ্কর জায়গা। ওই কবরের জন্য দুনিয়া থেকে সামান নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না?